এইচডি ওয়াজ মাহফিল সত্যের সন্ধানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এইচডি ওয়াজ মাহফিল সত্যের সন্ধানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন অনেক বেশি দেখছি, একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা নূর, আমাকে এখানে বসছি পড়ে বলেছেন যে ঈমান এবং কি ইসলাম এটা নিয়ে আলোচনা করতে। তারপর বাম পাশে যিনি ছিলেন উনি বললেন যে এটা যখন দাওয়াত দিবেন তখন বলবেন, ডায়েরিতে লিখে রাখবেন, যিনি আলোচনা করতে আসবেন এটার উপরে বিস্তারিত নোট করে আসবেন, আপনাদেরকে বয়ান শোনাবেন। তো এরপরেও আমি ইনশাআল্লাহ ইসলাম এবং ঈমান এই নিয়ে আলোচনা করার মানুষে পবিত্র কোরআনুল কারীম থেকে 114টা সূরা, এখান থেকে আমি 2 সূরা থেকে 2খানা আয়াত তেলাওয়াত করেছি। জসিম আমাকে পানি তাড়াতাড়ি দিতে হবে বাবা, জলদি বাবা। হ্যাঁ, বোতলের পানি গরম করে নিয়ে আসেন বাবা, একটু তাড়াতাড়ি বাবা, বাবা একটু তাড়াতাড়ি। হ্যাঁ, না না ওই সাইডে না, আমার ডান দিকে দেন। আমি এদিকে তাকাই আছি, আমার কোন দিকে দেন, আমি এদিকে তাকান, আমাকে এদিকে দিয়ে দেন। আচ্ছা, কোরআন কার কিতাব? বুঝে শুনে বললেন, কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। ঠিক আছে, আসমানি কিতাব কয়টা? 104টা বাবা, 104টা। এই 104খানা কিতাবের ভিতরে প্রথম যে বলে গেছে চায়ের মতো গরম পানি ভুলে গেছে, ঠান্ডা পানি দিচ্ছে, এটা ঠান্ডা দিয়ে আবার দিকে দেখেন। পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সব সূরা, সবই। এরপরেও আমি সূরা নূর থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। মাশাআল্লাহ, সূরা নূর কোন সূরা একটু বলেন না? সূরা নূর। আজকে কোরআনের কিছু কথা বলবো, বাস্তবতা নিয়ে কিছু কথা বলবো। সূরা নূর, এই সূরা নূর থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরা আনকাবুত, মাকরাসা নামক সূরা। মাকরাসা স্পাইডার, স্পাইডার, এই যে মাকরাসা, মাকরাসা চিনেন তো? এই মাকরাসা নামক সূরা, এই সূরার 57 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার নবীর উপরে এই কোরআন নাযিল করেছেন মক্কাতুল মুকাররমায় এবং মদিনাতুল মুনাওয়ারা, যে মদিনাতুল মুনাওয়ারার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব, ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণীর দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, তোমার ছোঁয়াতে হলো সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ বলো। এটা নিয়ে বসতে হবে এখানে, এটা চাপা না। হ্যাঁ, এর বসে থাকে, আমি চাইলে আমার দিবে। এটা সরো বাবা, এটা সরো, ওই দিকে চলো। ওকে, ঠিক আছে। এবার যে পানি ছিল তো আজকে এখানে বোতলে পানি, বোতলে পানি। আর কম মানে একটা গরম পানি, গরম পানি দাঁত দিয়ে মক্কাতুল মুকাররমায় আমার নবী জন্মগ্রহণ করলেন 570 খ্রিস্টাব্দে। আমার নবী জন্মগ্রহণ করলেন মক্কাতুল মুকাররমায়। নবীজি বর্তমানে হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, প্যারা নবী,
শাফিয়ে মাহশার, সাকিয়ে কাউসার, ভালোবাসার নবী মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করছেন। বলুন সুবহানাল্লাহ। মা আমিনা তিনি বলেন, গভীর মনোযোগ দাও বাবা, যেই দিন থেকে এই সন্তান আমার গর্ভে আগমন করেছে সেই দিন থেকে কষ্ট বন্ধ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তোমার নামে দুরূদ পড়ি উম্মত গুনাহগার, তোমার মতো প্রিয়তম নেই তো কে হওয়ার। মন যে আমার, মন যে আমার, মন যে আমার যায় ছুটে যায় সোনার মদিনায়, সোনার মদিনায়। গরিবের দুঃখীদের প্রিয়জন নবী, গরিবের সহায়, দুঃখীদের প্রিয়জন নবী, গরিবের সহায়। হেরার আলো দাও জ্বালিয়ে, হেরার আলো দাও জ্বালিয়ে আধার দুনিয়ায়, আধার দুনিয়ায়। সেই রহমতের নবী, কামলিওয়ালা নূর নবী, প্যারা নবী মা আমিনার গর্ভে যেই দিন আগমন করলেন, মা আমিনা বলেন সেই দিন থেকে আমার কষ্ট কমে গেছে। আমি কাজ করতে যাই, অল্প সময়ে আমার কাজ হয়ে যায়, কারণ রহমতের নবী মা আমিনার গর্ভে আগমন করেছেন। বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার কথা শুনেন, হ্যালো, কথা শুনেন, কথা শুনেন, ভালো লাগে। কার কথা বলতেছেন? আমি যে আস্তে মা আমিনার কথা বলতেছেন। মজাদার, অন্যদের সাথে আলোচনা মিলাইলে মিল হবে না, একটু ভেরিয়েশন হবে। এইগুলো কিছু না, আলোচনা করুন। মা আমিনা তিনি বলেন, এই সন্তান গর্ভে আগমন করলো, যতদিন আমার গর্ভে সন্তান ছিল আমি কোনোদিন কোনো কষ্ট অনুভব করি নাই। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর সুন্নাত যদি আপনার জীবনে থাকে, আপনার জীবনে কোনো কষ্ট আসবে না। হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে, ইলমে বরকত হবে, মালে বরকত হবে, ব্যবসায় বরকত হবে। কারণ নবী আছেন যেখানে রহমত আছে সেখানে, নবী আছেন যেখানে বরকত আছে সেখানে। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, মা আমিনা বলেন, সন্তান গর্ভে নিয়েছি কিন্তু শাশুড়ি ইসফিস করছে। কেন? আমিনা, তোমার শরীর থেকে ঘ্রাণ বের হয়, আমার ছেলে আব্দুল্লাহ মারা গেছে, তো তুমি পারফিউম ব্যবহার করো, সেন্ট ব্যবহার করো? বলে না, আমি তো কোনো সেন্ট ব্যবহার করি না। পাক ঘরে মা আমিনা, পুরা ঘর ঘ্রাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মা আমিনা বাথরুম থেকে বের হয়ে আসছে, এরপরে শাশুড়ি গেছে, ঘ্রাণ কোত্থেকে আসে এত ঘ্রাণ? সুবহানাল্লাহ বলেন। মা আমিনা ডাক দিয়ে বলেন, যেই দিন থেকে আব্দুল্লাহর আমানত আমার গর্ভে আগমন করেছে সেই দিন থেকে আমি থুতু নিক্ষেপ করলে আমার থুতু থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়। সাহাবীরা আমার নবীর ঘামকে আতর বানাতো। সুবহানাল্লাহ। গরিব গরিব সাহাবীরা পয়সার অভাবে আতর কিনতে পারতো না, তারা আল্লাহর হাবিব কিবরিয়া নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সাহাবীদের বাড়িতে বেড়াতে আসতেন। আল্লাহর হাবিব যখন বিশ্রাম করতেন, শরীর মোবারক থেকে ঘাম বের হতো, এগুলো বোতলের ভিতরে নিতেন, আর এই আতর হিসাবে এই ঘামকে ব্যবহার করতেন। বলুন সুবহানাল্লাহ। মক্কার কোন বাজারে
এই রকমের ঘ্রাণের আতর পাওয়া যেত না। জিজ্ঞাসা করতো কোত্থেকে এনেছো এই আতর তোমরা? তখন বলতো এটা কোনো বাজারের নয় গো, এটা হলো মুহাম্মদ রাসূল আরবের শরীরের ঘাম। বলুন সুবহানাল্লাহ। সেই নবী মা আমেনার গর্ভে কোনদিন পেটের ভিতরে আঘাত করেন নাই। মা আমেনা সন্তান যেই দিন দুনিয়াতে জন্ম দিবেন, রবিউল আউয়াল মাস 12 তারিখ, রবিউল আউয়াল মাস সোমবার সুবে সাদিকের সময় মা আমেনার ঘর আলোকিত করলেন আমার রহমতের নবী সুবহানাল্লাহ। মা আমেনা তিনি বলেন ঘরের ভিতরেটা অন্ধকার ছিল, বাতি নাই, কেমনে আলো জ্বালাবো? হঠাৎ করে দেখি পুরাটা ঘর যেন পূর্ণিমার চাঁদের মতো আলোকিত আর ঝলমল করছে। সুবহানাল্লাহ। ঘর আলোকিত হয়ে গেছে। 4 জন মহিলার চেহারা দেখলেন মা আমেনা। জিজ্ঞাসা করছেন আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়? একজন বলছেন আমার নাম হলো বিবি হাওয়া, আমার বাড়ি হলো জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। আমার বাড়ি জান্নাতে, আমার নাম বিবি হাওয়া, আমার স্বামীর নাম হলো আদম পয়গম্বর, যিনি দুনিয়ার মাঝখানে প্রায় 1000 বছর দুনিয়ার মাঝখানে ছিলেন। বলুন সুবহানাল্লাহ। আরেকজন বলছেন আমার নাম বিবি আসিয়া, আমি ঈমান আনার অপরাধে আমার শরীরের ভিতরে তার কাটা মেরে, লোহা মেরে মেরে আমার জীবনটা শেষ করে দিয়েছে। এরপরেও মুসা পয়গম্বরের রব আল্লাহকে আমি মেনেছি, আমি আমার ঈমানটা ছাড়ি নাই। আমার নাম আসিয়া। আরেকজন বলছেন আমার নাম বিবি রহিমা। সুবহানাল্লাহ বলে। আমার স্বামীর নাম হলো আইয়ুব পয়গম্বর। আইয়ুব পয়গম্বর রহিমা বিবির স্বামী 18 বছর পর্যন্ত পোকা শরীরটা খেয়ে কিরবির করে ফেলেছে। সবাই চলে যায়, বিবি রহিমা স্বামীকে ছেড়ে যায় না। এ শ্রী ঘরের মেয়েরা মায়েরা শোনো, স্বামী অসুস্থ হয়ে গেছে, স্বামীর পাশে বসো, স্বামীর সেবা করো, স্বামীর খেদমত করো। আর স্বামীরাও যদি ইব্রাহিম পয়গম্বরের মতো হয় আর আইয়ুব পয়গম্বরের মতো হয়, বিবিদের সঙ্গে ভালো আচরণ করে। আবার নবী বলেন খবরদার খবরদার, স্ত্রীদের উপরে তোমরা কোন রকমের প্রহার করবা না, আঘাত করবা না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা, মারিফতের খলিফ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, জুলফিকার এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা ফাতেমাকে যখন বুঝিয়ে দিতেছেন, একজনের হাত আরেকজনের হাতের ভিতরে দিয়ে বলতেছে আলী রে, আবার নবী পাক বলছেন, নূর নবীজি বলতেছেন আলী, আমি কোনদিন আমার ফাতেমাকে আমি আঘাত করি নাই। আঘাত তো দূরের কথা, আমি আমার ফাতেমার দিকে কোনদিন আমি চোখ গরম করে আমি তাকাই নাই। সুতরাং আমার ফাতেমাকে যে মহব্বত করে সে আমি নবীকে মহব্বত করে, আমি নবীকে যে ভালোবাসে মহব্বত করে, আল্লাহ তাকে ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। আলী, কোনদিন আমার ফাতেমাকে কষ্ট দিও না। আমার প্রাণের বন্ধুগণ, মেয়েগুলো বাপের পাগল হয় বেশি, মেয়েগুলো বাপের পাগল হয় বেশি। যখন মেয়ের বাড়িতে বাবা যায়, বাবাকে জড়ায় ধরে বলে বাবা শুকায় গেছে তোমার চেহারাটা। আর বাবা জিজ্ঞাসা করে মাগো তোর শাশুড়ি কেমন ব্যবহার করে, শ্বশুর কেমন ব্যবহার করে, কি অবস্থা? কষ্টের ভিতরে থাকলেও ওই মেয়েটার বুক ফাটে, তারপরেও মুখটা ফুইটা কথা বলে না সংসার টিকায় রাখার জন্য। জামাই কেমন? কিচ্ছু বলে না, বলে বাবা সব ভালো সব ভালো। তোর কাপড়ে তো পুরান হয়ে গেছে কেন? কোনো কথা বলে না। মেয়েগুলো তো কষ্ট করে স্বামীর বাড়িতে, আর এই স্বামীগুলো কাজ করে না, ফাঁকি দেয়, কাজে ফাঁকি দেয়, দুর্ব্যবহার করে, আড্ডা মারে, জুয়া খেলে, তাস খেলে, অন্য মেয়েদের সাথে সম্পর্ক করতে চায়, অন্য মেয়ে তার ভালো লাগে। কিন্তু এই মেয়েটা যেদিন লাল বেনারসি, লাল সুতা, লাল কাপড় পরে, বিয়ের কাপড় পরে তোমার বাড়িতে এসেছিল,
সেই দিন বড় ভালো লেগেছিল তোমার কাছে। এক দুইটা বাচ্চা, তিনটা বাচ্চা হয়ে গেছে, শরীরটা অসুস্থ, এখন আর এই মেয়েটা তোমার কাছে, মহিলা, এই স্ত্রী তোমার কাছে পছন্দ না। অথচ আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রী মহব্বতের সঙ্গে যখন হাসে আর কথাবার্তা বলে, আল্লাহ তাআলার ফেরেশতারা তাদের আমলনামায় নফল ইবাদত সওয়াব লিখতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। অন্যদিকে নবীজি বলেন, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লাআমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আমি যদি দুনিয়াতে আল্লাহর পরে কাউকে যদি সিজদা করতে বলতাম, তাহলে স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে আল্লাহর পরে স্বামীদের সিজদা করো। তার মানে বাবার বাড়ি থেকে 18 বছর 20 বছর পর যখন এই মেয়েটা শ্বশুর বাড়ি চলে গেল, এই শ্বশুর বাড়ি তার সারা জীবনের জন্য আসল বাড়ি। এরপরে মালাকুল মউত চলে আসলো, এখান থেকে হয়তো বাবার বাড়িতে লাশ হয়ে আসতেও পারে, অথবা শ্বশুর বাড়িতে তাকে দাফন করতে পারে। এই হলো মেয়েদের জীবন। এই জন্য মেয়েদেরকে দ্বীন শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন, ইসলাম শিক্ষা দিবেন, সুন্নিয়াত শিক্ষা দিবেন। মেয়েরা ঘরে কোরআন তেলাওয়াত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, শ্বশুর শাশুড়ির খেদমত করবে, স্বামীর খেদমত করবে, সন্তানকে দ্বীন শিক্ষা দিবে, ওযু করে এসে রান্না করবে, সব সময় মাথায় কাপড় রাখবে। বাদশাহ হারুন তার স্ত্রী, যিনি বাগদাদ পরিচালনা করেছেন, রানী জুবায়দা, কবরের ভিতরে চলে গেছেন। তার বান্ধবী স্বপ্নে দেখছেন রানী জুবায়দা কবরের ভিতরে বড় আরামে আছেন। জিজ্ঞাসা করছেন, কোন আমলের বিনিময়ে আপনি কবরের ভিতরে আরামে আছেন? এরপরে রানী জুবায়দা বললেন, হাজীদের জন্য আরাফার ময়দানে পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, আর আজান হচ্ছিল, সেই সময় আমার মাথায় কাপড় নাই, আমি তাড়াতাড়ি মাথায় কাপড় দিয়েছি। আল্লাহর কাছে 2টা আমল বড় পছন্দ হয়েছে, যার কারণে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, দ্বীনের নবী, রহমতের নবী মা আমিনার গর্ভে আগমন করলেন। মা আমিনা বলছেন, আপনার নাম কি? উনি বলেন, আমার নাম হলো বিবি হাওয়া, আমি খেয়েছি জান্নাতের মেওয়া। আরেকজন বলছেন, আমার নাম হলো বিবি আসিয়া, আরেকজন বলছেন, আমার নাম হলো বিবি রহিমা। 18 বছর পর্যন্ত অসুস্থ স্বামী আইয়ুব পয়গম্বরের খেদমত করেছি, এরপরেও আমি আমার স্বামীকে ত্যাগ করে অন্য কোন স্বামীর কাছে বিয়ে বসি নাই। সুবহানাল্লাহ। কি ছিল স্বামীর প্রতি ভালোবাসা, কি ছিল স্বামীর প্রতি মহব্বত। এখন সেই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা, আই লাভ ইউ, মোবাইলে ছবি দেখে ভালোবাসা না, এগুলো পাউডার, এগুলো রংচং, এগুলো আসল কিছু না। আসল তো হলো তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি, মুরব্বী, ওনারা পছন্দ করে যাকে তোমার বউ করে ঘরে আনবেন, এর উপরে আল্লাহ পাকের রহমত থাকবে। কথা ঠিক কিনা? আমার বাবাজিরাম, গভীর মনোযোগ দিয়ে শোনো বাবা। এবারে আরেকজন পরিচয় দিচ্ছেন, আমার নাম হলো মারিয়াম। কি নাম? মারিয়াম। আপনাদের মেয়েদের নাম মরিয়ম রাখবেন, আসিয়া রাখবেন, হাজেরা রাখবেন, আমেনা রাখবেন, হালিমা রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা নাম রাখেন বিউটি, স্বপ্না, নূপুর। এগুলো কোন সাহাবীদের নাম? নবীদের মা, বিবি, এদের নাম না। নিক নাম, ছোট নাম রাখেন, কিন্তু ভালো নামটা নবীর নাম, নবীর মায়ের নাম, নবীর বিবির নাম, এর সাথে মিল রাখেন। হাসরের ময়দানে এই নামের উসিলায় আল্লাহ জান্নাত দিবেন। খুশি না? জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন তো জান্নাতে গাছ একটা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যতবার বলবেন, যতবার বলবেন, যতবার বলবেন। জিহ্বাটা দিয়েছেন কে? কে দিয়েছেন? কান, চোখ, নাক, হাত, আঙ্গুল। তো আমার কি? আমার তো কিছুই নাই, আমার কিছু। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। দিল থেকে যারা আল্লাহু আকবার বলছেন,
ঈমান তাজা হয়ে গেল আপনাদের। আল্লাহর কালাম শুনে আল্লাহকে আপনি ডাক দিয়েছেন, আর আল্লাহ তো আমাদের কাছেই আছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমাদের এই ঘাড়ের চাইতে, এই রগের চাইতে আরো বেশি কাছে আমার আল্লাহ আছেন। এবং আপনি যখন ইয়া রাসূলুল্লাহ বলেন, আমার নবীজি মদিনা শরীফ থেকে উত্তর দিচ্ছেন, আমি আছি। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে যা কিছু আপনি দেখেন, এই সব কিছুর মালিক আপনি না, আপনি না, আপনি না, আপনি রাখাল। রাখালের কাজ হলো হাঁসগুলো একটু দেখে দেখে রাখা, রাখালের কাজ হলো বকরি বুঝুন তো, খাসি ছাগল এগুলো দেখে দেখে রাখা, মুরগিগুলো দেখে দেখে রাখা, গরুগুলো দেখে দেখে রাখা, রাখালের কাজ। আপনারও হলো রাখালের কাজ। বাড়িটা দেখে দেখে রাখছেন, জমিটা দেখে দেখে রাখছেন। এরপরে দেখা যায় 70, 80, 90 বছর, এই ব্যাপার কি, তোমার বাবারে দেখি না হাল চাষ করতে, তোমার বাবাকে দেখি না দোকানে, তোমার বাবাকে দেখি না, ও জানেন না বাবা তো বিছানায় পড়ে গেছে, ইন্না লিল্লাহ। মানে এই তো জীবন শেষ, এই তো জীবন শেষ বাবা, এই তো জীবন শেষ। এই জন্য সন্তানকে নেক বানান, সন্তানকে নামাজি বানান। আপনি ওয়াজে আসছেন, আপনার ওয়াজে এই যে যুবক যুবক ছেলেগুলো আসছে, মাশাআল্লাহ ভালো। আমার মন বলে ওর বাবা ওয়াজ শুনছে, ওর দাদা ওয়াজ শুনছে, ওর নানা ওয়াজ শুনেছে, ওর মা ওয়াজ শুনেছে, যার কারণে এই যুবকগুলো ভালো হয়েছে। কারণ যখন আপনি আম গাছ লাগাবেন, আম গাছ থেকে তেঁতুল হবে না, আমি হবে। বাজার ভরা মানুষ, তো এখান থেকে অনেকে ছুটে আসছে এই জায়গায়। এগুলো ক্রিম, এগুলো ক্রিম, এগুলো ভালো, এগুলো সেরা। আরো যারা আসবে এগুলোও সেরা। শয়তান চেষ্টা করতেছে যে ওয়াজ তো মাইকেও শোনা যায়, প্যান্ডেলে যাওয়া দরকার নাই, তাহেরি ভাই চলে গেছে, ওয়াজও শেষ। ব্যাপারটা এরকম, ব্যাপারটা এরকম না। এক তাহিরি যাবে, আরেক তাহিরির জন্ম হবে, এভাবেই পৃথিবী চলবে। এই তো তাহিরি ভাই আজকে যে কণ্ঠ দিয়ে এখানে ওয়াজ করে গেছেন, আগামী বছর হয়তো এই কণ্ঠ আরেকটু চাঙা হবে, না হলে আরেকটু দুর্বল হবে। কথা ঠিক কিনা? এটা তো আল্লাহর দান। আমি এইবার আপনাদের সঙ্গে কথা বলছি, আগামী বছর ও মা ইলিয়াস ভাই আপনি এত বুড়া হয়ে গেছেন, কণ্ঠের আওয়াজ কমে গেছে, এগুলো আমার কিছু না, এই তো সব করেন কে? আল্লাহ। এবং নবীজির ভালোবাসা দয়া যার উপরে বেশি থাকে, মদিনা থেকে স্পেশাল বোনাস আল্লাহর কাছে যায়, মালিক মঞ্জুর করে তাকে একটু বেশি দেয়। সুবহানাল্লাহ। जिसके लिए महफिले कौनैन सजी है, फिरदौस बरी जिनके वसीला से हुई है, वो हाशिम मक्की, वो हाशिम मक्की मदनी बुल अरबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो इनका नबी, उनका नबी, सबका नबी है। সবার নবী। গোটা পৃথিবীর আকাশ যেখানে, বাতাস যেখানে, চাঁদ যেখানে, সূর্য যেখানে, জমিন যেখানে, সেই জায়গায় আমার রব, সেখানে আমার নবী। সুবহানাল্লাহ। আল্লাহর আল্লাহ যত দূর, আমার নবুয়তের নবীর নবুয়ত তত দূর। সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, এই জন্য মেয়েদেরকে মহব্বত করুন, পর্দায় আনুন, তাদেরকে মহব্বত করুন, তাদের সঙ্গে আপনি কথাবার্তা বলুন। স্বামীকে বলছি, আর যারা বিয়ে করেন নাই আপনারা আবার কথা বলতে চান না, আবার আরেক বিপদে পড়বেন, এই জন্য ওইটা দরকার নেই। এবারে 4 নম্বরে আরেকজন বলছেন, আমার নাম হলো মারিয়াম, আমাকে আল্লাহ তাআলা একটা বেটা সন্তান দিয়েছেন, একটা ছেলে দিয়েছেন আল্লাহ, যার নাম হলো ঈসা। ঈসা রূহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ওয়া তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমিহি নারফাউ দারাজাতিম মান নাশা ইন্না রাব্বাকা হাকীমুন আলীম। ووهبنا له إسحاق ويعقوب
كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين. الله أكبر. وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين. কতগুলো নবীর নাম আপনি শুনলেন। দেখেন আপনার সন্তানের নাম এই নবীদের নামের ভিতরে আছে না নাই, যদি থাকে আপনি ভালো। এবারে চলুন, সেই নবী দুনিয়াতে আগমন করলেন। কথা শুনছেন আপনারা বাবা? হ্যাঁ, ঘুমাচ্ছেন? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করলেন সিজদারত অবস্থায়। পয়গম্বরী খতনা করা অবস্থায় মায়ের গর্ভ থেকে এসেছেন জান্নাতি কাপড় ঘরের ভিতরে এসে এই যে টিস্যু পেপার দেখুন, এই যে পড়ে যায় এই রকম কোমর থেকে পুরা শরীর এই জান্নাতি কাপড় এসে নবীজির ঢেকে গেছে। বলুন সুবহানাল্লাহ। পয়গম্বরী খতনা আল্লাহ তাআলা করায় দিয়েছেন। প্যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর ঢাকা ছিল সাদা টিস্যু পেপারটা যেহেতু আমার হাতে, তো আমি এটাকে এই একটা জিনিস বানাই। দেখুন আপনারা যে টেনশনে আছেন যে দুনিয়াতে সারা জীবন থাকবেন, আসলে সারা জীবন থাকতে পারবেন? এই অবস্থা হইতে হবে কি হবে না? এটার নাম কি? কি না? লাস্ট না? এটার নাম কি? লাস্ট। এটা কি? এটা কি না? আমি আমি আপনি 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 এই লাস্টটা আপনি আপনি। হ্যাঁ, এইটা যদি মাথায় রাখতে পারেন আপনি, আপনার দ্বারা মিথ্যা কথা মুখ দিয়ে বের হবে না, সুদ বের হবে না, ঘুষ বের হবে না, হারাম বের হবে না, পরকিয়া বের হবে না, মিথ্যা সাক্ষী দেওয়া বের হবে না। কথা ঠিক কিনা বলো? এটা মাথায় রাখতে হবে। কেবা তোমার আনবে কাফন, কারা তোমায় করবে দাফন, কেবা তোমার, কেবা তোমার, কেবা তোমার, কেবা তোমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে তুমি পাবে পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান। আমি জানি না, আপনি জানেন না কে আপনার কাফন আনবে, কারা আপনাকে দাফন করবে, মরার আগে কে আপনার পাশে বসে কোরআন শোনাবে। এই জন্য আপনি একটা নেক সন্তান রাখেন, সন্তানও বানাইতে পারলেন না, নেক সন্তানও আপনার নাই, আপনি নবীর সাথেও সম্পর্ক রাখতে পারলেন না, আল্লাহর সঙ্গেও আপনার সম্পর্ক নাই, তাহলে অবস্থা আপনার জন্য বড় ভয়াবহ। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমার নবীর উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আমার নবীর বয়স যখন 40 বছর হয়ে গেল, আমার নবী 40 বছর বয়সে মা আমেনাকে তখন তিনি হারিয়ে ফেলেছেন। আর ওই সময় ওনার দেখভাল করছেন দুধমা হালিমা। ওই দুধমা হালিমার জন্য আমার নবী মাথার পাগড়িটা খুলে বিছিয়ে দিয়েছেন। ইতিহাস বলে দুইজন মানুষের জন্য দ্বীনের নবী মাথার পাগড়ি খুলে বিছিয়ে দিয়েছেন। একজন হলেন দুধমা হালিমা। এই ছেলেরা শোনো,
আমার নবী বলেন, আমি আমার মা আমেনাকে আমি বেশি দিন পাই নাই, কিন্তু আমার দুধ মা হালিমা সারাটা জীবন আমার খেদমত করে গেল। মা হালিমার কবর হলো জান্নাতুল বাকির ভিতরে, আর মা আমেনার কবর হলো মদিনাতুল মুনাওয়ারা থেকে প্রায় 250 মাইল দূরে আবওয়া নামক জায়গা। এই জায়গায় আমার মা আমেনা সেই জায়গায় শুয়ে আছেন। বলুন আল্লাহু আকবার। আমার প্রাণের বন্ধুগণ, মা হালিমার জন্য এই মাথার পাগড়িটা আল্লাহর নবী খুলে দিয়েছিলেন। আরেকজন হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য খোলা তরবারি নিয়ে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে আমার নবী অবস্থান করছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আগে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আর যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে আসছেন, দরজা যখন খটখট করছেন, ভিতর থেকে বলল কে? এবারে বাইরে থেকে বলছে, আমি খাত্তাবের বেটা ওমর, দরজা খোলো। দ্বীনের নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর তরবারি নিয়ে আসছে, অবস্থা মনে হয় অন্যরকম। আল্লাহর নবী বলেন, আমি আজকে কয়েকদিন পর্যন্ত দোয়া করতেছি, আল্লাহ যেন কবুল করেন, দেখা যাক কি হয়। দরজা খোলো। দরজা খুলে দেওয়ার পর দেখা গেল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কাঁপতেছে, তরবারি কাঁপতেছে। আল্লাহর নবী তখনই বুঝতে পারছেন ঘটনা অন্যরকম, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দ্বীনের নবী উঠে দাঁড়ালেন, সামনের দিকে আসতেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত সামনে বাড়ায় দিলেন, তরবারি নিচে রাখলেন। বলো আল্লাহু আকবার। তরবারি নিচে রাখলেন, হাত বাড়িয়ে দিয়েছেন আর বলছেন, আমি কালেমা পড়ব, মুসলমান হতে চাই। আল্লাহর নবী বলেন, কেন তরবারি দিয়ে আর কিছু করব না? বলে, আমার ভুল ভেঙে গেছে, এতদিন আমি ভুলের ভিতরে ছিলাম, আপনি আমাকে কালেমা পড়িয়ে দেন, কালেমা পড়াবেন। আল্লাহর নবী তখন মাথার ভিতরে পাগড়ি মুবারকটাকে তিনি খুলে বিছিয়ে দিলেন আর বললেন, ওমর, আমার এই পাগড়ির উপরে তুমি বসো, এটাই হলো সম্মান তোমার জন্য। বলুন সুবহানাল্লাহ। এই দুইজনের জন্য আল্লাহর নবী মাথার পাগড়ি মোবারক খুলে দিয়েছিলেন। একজন হলো দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য ছেলেরা তোমাদেরকে বলবো, মা দুনিয়াতে নাই, কিন্তু বাবা আরেকটা বিয়ে করেছে, সেও তো তোমার মা, তার দিকেও তুমি সম্মান করবা। আর নিজের মা যতদিন দুনিয়ায় বেঁচে আছে, ওই মায়ের চেহারার দিকে যতবার তাকাবা, ততবার কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই সন্তানরা দুনিয়ার মাঝখানে যদি ভালো হয়, তার সন্তানরাও ভালো হবে, কারণ বীজ যদি ভালো হয়, চারা ভালো হয়। ঠিক না বাবা? এই জন্য সন্তান আপনি ভালো বানান। মাকে আমি বলবো, বাবাকে আমি বলবো, আপনি নিজে ভালো কাজ করছেন, সন্তানকে দিয়ে আপনি ভালো কাজ করান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা, আমার নবী 40 বছর বয়স যখন হয়ে গেল, মাঝখানে অনেক কথা বলা গেল না। দ্বীনের নবী হেরা পর্বতে আরাধনা করেন, ধ্যান করেন, 5টা বছর মুরাকাবা করেছেন। এই জন্য তরিকতের ইমাম যারা, তারা বলেন অন্তত প্রতিদিন কিছু সময় তোমাকে ধ্যান করতে হবে, মুরাকাবা করতে হবে। সেই সময়টা রাতের শেষ ভাগে যদি হয়, এটা অনেক ভালো হয়। রাতের শেষ ভাগে আপনি ঘুম থেকে উঠে যাবেন, মুরাকাবায় লেগে যাবেন, আর ওই সময় আপনি দুরূদ শরীফ দিয়ে আপনি জিকির শুরু করবেন, তেলাওয়াত শুরু করবেন, মুরাকাবা শুরু করবেন। কারণ দুরুদের উপরে অন্য কোনো আমল আর নাই। কারণ দুরুদ পড়লে দোয়া কবুল হয়, দুরুদ পড়লে আল্লাহর রাগ ভেঙে যায়, দুরুদ পড়লে আল্লাহ তাআলা কষ্টকে আল্লাহ তাআলা আসান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুরুদের ভিতরে এত শেফা আর এত কল্যাণ রেখেছেন, যা কল্পনাও করা যায় না। আল্লামা আব্দুল্লাহ জালুন্দি রাহমাতুল্লাহ আলাইহি মিশরে তিনি বসবাস করেন, আল্লাহর বান্দা। তিনি সফরে বের হয়েছেন, পানি পিপাসায় তিনি বড় কাতর হয়ে গেছেন। এবারে চিন্তা করলেন, সামনে যদি কোনো বাড়ি দেখা যায়, সেই জায়গা থেকে আমি একটু পানি খাওয়ার ব্যবস্থা করে নেব। বহুদূর যাওয়ার পরে দেখতে পেলেন ছোট্ট একটা বাড়ি, কোন রকম এটাকে গাছপালা দিয়ে বেড়া দিয়ে রাখা হয়েছে। দরজা নক করলেন, নক করার পর কোন পুরুষ মানুষের আওয়াজ নাই। ছোট্ট একটা মেয়ে, 12-13 বছরের মেয়েটা
দরজার ভিতরে থেকে আওয়াজ করে, কে কি লাগবে, কি চান? বলে পুরুষ মানুষ নাই। বলে আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, আমার বাবাও নাই, আমার কোনো ভাইও নাই। এই কথা বলার পরে বলে, কি হয়েছে? আমার বাবা জিহাদে শহীদ হয়ে গেছে, আমার ভাইও মারা গেছে, এখন আমি আমার মা দুইজন আছি, আপনার কি প্রয়োজন? বলে, মাগো কে তোমরা কারা জানি না, একটু পানির ব্যবস্থা যদি করতে, একটু পানি লাগবে আমার। এই কথা বলার পর তিনি বললেন, সামনে কূপ আছে, এই কূপের ভিতর থেকে আপনি পানি উত্তোলন করুন। এই কথা বলার পর আব্দুল্লাহ জালন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই কূপ দেখা যায়, মাগো আমার কাছে বালতি নাই, আমার কাছে রশি নাই, বালতি ছাড়া রশি ছাড়া কেমনে আমি পানি উত্তোলন করব? এবারে 11-12 বছরের মেয়েটা বলছেন, ঠিক আছে আমি আসছি। এই কথা বলে মেয়েটা ঘর থেকে বাইরে এসে কূপের কাছে দাঁড়ালো, বীর করলো, আর মুখের একটু লালা কূপের ভিতরে দিয়ে দিল। কিছুক্ষণ পরেই দেখা যায় পানি ভিতরে নাড়াচাড়া করে নিচ থেকে উপরে উঠতেছে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জালন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আজব এক ঘটনা তুমি দেখালে আমাকে, কোন রশি নাই, বালতি নাই, কেমনে পানি বের হয় আমি বুঝতে পারি না। বলে, এর পিছনে কাজ করে আল্লাহর নবীর দুরূদ শরীফ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহি আল্লাহ জিকির করো, নবীজির প্রেমে দুরূদ পড়ো। আল্লাহি আল্লাহ জিকির করো, নবীজির প্রেমে দুরূদ পড়ো। যা চাইবে তা পাইবে, নাম আদব সে লিয়া করো আল্লাহ আল্লাহ। যা চাইবা মালিক তোমাকে তা দিবে, হয়তো একটু দেরি লাগবে, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর, কিন্তু আল্লাহ তাআলা কখনোই এটা মিস করবেন না। ওয়াদাল্লাহি হাক্কা ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদার ভিতরে কোনো ফরমালিন নাই, কোনো ফরমালিন নাই, কোনো ভেজাল নাই। মানুষ করে যত ভেজাল, মানুষ দুধে ভেজাল করে, মানুষ শাকে ভেজাল করে। আমি দেখলাম গত পরশুদিন কারওয়ান বাজার ধনে পাতা চিনেন?